বাংলাদেশে খোকন দাসকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অবশেষে গ্রেফতার ৩ অভিযুক্ত। গোপন সূত্রে খবর পাওয়ার পর কিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৩ জনকে প্রথমে আটক করে। মৃত্যুর আগে খোকন দাস যাদের নাম জানিয়েছিলেন সেই তথ্যের ভিত্তিতেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ধৃতদের নাম সোহাগ, রাব্বি ও পলাশ। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই হত্যা মামলা দায়ের করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ৮ ও ১৪ নম্বর টিমের যৌথ অভিযানে এই গ্রেফতারি সম্ভব হয়েছে। পুরো অভিযানটি পরিচালনা করেছেন কমান্ডার এএসপি শাহজাহান। শরীয়তপুর জেলা পুলিশ সুপার রৌনক জাহান জানিয়েছেন, ৫০ বছর বয়সী খোকন দাস মৃত্যুর আগে তদন্তকারীদের কাছে তার হামলাকারীদের নাম বলে গিয়েছেন। সেই জবানবন্দিকে ক্লু হিসেবে ধরে তদন্ত এগোনো হয় এবং ৩ জনকে শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ঘটনাটি ঘটে গত ৩১শে ডিসেম্বর। ওই দিন রাত ৯:৩০টার পর ওষুধের ব্যবসায়ী খোকন দাস দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় ৩ থেকে ৪ জন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে। পুলিশ জানিয়েছে, প্রথমে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো হয় তাকে। পরে আততায়ীরা বুঝতে পারে খোকন দাস তাদের চিনে ফেলেছে। তখনই তাকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারাই এগিয়ে এসে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেন। টানা ৩ দিন চিকিৎসার পর শনিবার সকালে মৃত্যু হয় তার। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতনের তালিকা আরও দীর্ঘ হওয়ায় উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মধ্যে। এদিকে ধৃত ৩ অভিযুক্তের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কি কারণে এই হামলা? আদৌ কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা, নাকি এর পেছনে অন্য কোনো উস্কানি বা পরিকল্পনা রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। খোকন দাসের স্ত্রী সীমা দাস সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাদের কারোর সঙ্গে কোনো বিরোধ ছিল না। তাই কেন এইভাবে এমন নৃশংস হামলা করা হয়েছে তাও বুঝে উঠতে পারছেন না। তিনি আরও দাবি করেন, হামলাকারীরা মুসলিম এবং তার স্বামী তাদের মধ্যেই দুজনকে চিনে ফেলেছিলেন বলেই হয়তো আগুন ধরিয়ে দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা, অত্যাচার ও হত্যার ঘটনা বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ তুলেছে যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যদিও সরকারি কর্মকর্তারা দাবি করছেন তারা সংখ্যালঘুদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। হাই নিউজ নেটওয়ার্ক।